প্যাটার্নসো দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তো তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এখন তো 5,000 টাকা। দেখ নেহা, তুই তো ভালো করেই জানিস আমার মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না আমি এত কিছু চাই না, আর আমি তো চাইও না। আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। দেখ তোরা তো চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব। তাহলে এক কাজ করো, আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও। তোর ভাগের সম্পত্তি মানে? আরে তুমি আমি তো দুই বোন, তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব তো আমাদের সমান সমান। আমার সম্পত্তি আমার লেখা দিবা। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফাইলটা আমার বাবাকে দিস, আর বলবা যে রায়হান একটা কাজে বাইরে গেছে। নেহা মা কিন্তু এখনো বেঁচে আছে। আরে হ্যাঁ, ওনেই তো আমার সবচেয়ে বেশি ভয়, যে মা সবচেয়ে প্রিয় তুমি, মায়ের না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয়, আমার তো কিছুই দিব না। ছি নেহা, আমি তোর বোন না? আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব? আমি এত কিছু শুনতে চাইতেছি না, বুঝো নাই? 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রাখো, তাহলে কিন্তু বাসায় ঝামেলা করবো। ভাই, আমি রায়হান চৌধুরী। আমি আরিফা। কিন্তু আপনি যেটা গেস করেছেন সেটাই। আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারবেন। তাই তো, কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না স্যার। কেন? আমি অপরিচিত তাই? হ্যাঁ, আপনি অপরিচিত। আর তাছাড়া আমার একটু তাড়া আছে, দেরি করে বাসায় গেলে আমি চিন্তা করবেন। আমার মা আমাকে বাসা না দেখলেই চিন্তা করে। আরে আমার সাথে তো বাইক আছে, যেটুকু সময় কফি শপে বসে লস হবে, সেটুকু সময় আমি বাইক দিয়ে বাসা পৌঁছে দিয়ে পুষিয়ে দেবো। আমি কেন আপনার বাইকে উঠবো? কারণ আপনার তাড়া আছে তাই। আমি রিক্সা দিয়ে যেতে পারবো। আমার ইনভিটেশন গ্রহণ করবেন না? আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? কিসের মতলব? নামটা যেন কি বললেন? রায়হান চৌধুরী। আমার সঙ্গে চৌধুরী রাস্তাঘাটে মেয়েদের এভাবে বিরক্ত করতেছেন, ঘটনা কি? ঘটনা কিছুই না, আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে। একটু দেখে চলতে পারেন। আপনার জন্য তো পড়েছি, আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন, তখন না দেখে আমি পড়ে গেছি। উঠে জানো, দোষটা যেহেতু আমার, তাহলে তো উপকারটা আমাকেই করতে হবে, তাই না? কি করবেন আপনি? এখন যেটা বলেছিলাম, আচ্ছা উঠেন না, আপনি উঠেন। রাগ দেখে তো লাভ হচ্ছে না, শহরে রিক্সার আর কেউ হেল্প করতে আসবে না। তাছাড়া আশেপাশে কোনো রিক্সাও নেই যে আপনি বাসে যাবেন। ঠিক আছে তাহলে চলুন, রাখেন। আচ্ছা, আমি আপনাকে বাসার ভিতর পর্যন্ত দিয়ে আসি। না, লাগবে না। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম, একটা ধন্যবাদও দিবেন না? আপনি আমাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত আমি আপনার বাসার নিচে ওয়েট করব। কি রে, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিস কেন? একটু ব্যথা পেয়েছি। তুই বাইরে গেছিলি নেহার সঙ্গে দেখা করতে? মা। এই তোকে না কতবার বলেছি নেহার সঙ্গে দেখা করবি না, ওকে কল করবি না। আচ্ছা, আর করবো না। প্রত্যেক বাড়িতে এই কথা বলিস, বোনের জন্য খুব কলজা পুরে, তাই না? আমি মা, আমার তো পড়ে না। আচ্ছা, বাদ দাও না এখন। কি বাদ দিব? হ্যাঁ, মানে তো তোমার মেয়ে। খবরদার ওর কথা আর কোনোদিন বলবি না। ওটা যে আমার মেয়ে, এটা ভাবতেও আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমার কোনো মেয়ে নেই তুই ছাড়া। আর রক্তের সম্পর্কে কখনো ভোলা যায় বলো? আমি লোকের মতো তর্ক করবি না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। এখন একটু বরফ নিয়ে আসো, তো আমি একটু পায়ে দিতে হবে, খুব ব্যথা পেয়েছি। নিয়ে আসো। এক্সকিউজ মি, আপনি এখনো জাননি কেন? কাল কখন দেখা করবে কিছু তো বললে না। দেখা করতে হবে আপনার সঙ্গে আমার। ধন্যবাদ দেওয়ার জন্য। ঠিক আছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি চলে যান। না না না, আমি এভাবে যাবো না, তোমার সাথে বসে কফি খেতে হবে। আমি পারবো না আসতে, আপনি চলে যান। ঠিক আছে, তাহলে আমিও যাবো না, আমি বসে থাকবো। আপনি কি পাগল? না, আমি পাগল না, আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, যার মনের একটা ইচ্ছা তোমার সাথে বসে কফি খাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলেন? 20 নম্বর রোডের কফি হাউসে আসলেই হবে। ঠিক আছে, আমি কালকে চলে আসবো বিকেলে। আপনি চলে যান, এভাবে আর বৃষ্টিতে ভিজবেন না, অসুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ এত কেয়ার করার জন্য। আমার কফি খাওয়ার ইনভিটেশন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, আমরা এই আবদ্ধ রেস্টুরেন্টে না বসে মুক্ত কোনো জায়গায় তো বসতে পারতাম, তাই না? আহা, সময় তো ফুরিয়ে যাচ্ছে না, আরো তো অনেক সময় আছে। তাহলে আমার আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের আবারও দেখা হবে? অবভিয়াসলি হবে, কেন হবে না? না, আমি আর দেখা করতে পারবো না। তাহলে আর কি, তোমার বাসার নিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। থাকলে থাকবেন, তাতে আমার কি? আমি তো আর আপনাকে বলিনি দাঁড়িয়ে থাকতে। একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকবে, তো তার সাথে একটু কথা বলবে না? না, বলবো না। হাসতেছো কেন? পাগল হয়ে যাবো। হাসলে মনে হয় মানুষ পাগল হয়ে যায়। সবারটা জানি না, কিন্তু তুমি আমার লাইফে একজন স্পেশাল মানুষ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। একটা কাজ করিস, তোরা তেলই দিতে চাস না। এই দেখ তো চুলগুলো কিরকম আগাগুলো ফাইটে ফাইটে গেছে। সবসময় চুলে তেল দিবি, আমি তো সপ্তাহে একবার দিলে কি সমস্যা? তোর কষ্ট করে দেওয়া লাগবে না, আমিই দিয়ে দেবো তো। আচ্ছা মা, একটু ছাড়ো তো, একটা কল আসছে। কি বুঝতেছেন না যে আমার টাকা লাগবে? তোকে না বলছি রাতে কল দিবি না? সঙ্গে কথা বললে মা রাগ করে। রাগ তো করবোই, দিন রাত মার কাছে আমার নামে বদনাম করবি, শত্রু বানাবি, রাগ করবো না ফোন দিলে? কেন কল দিয়েছিস সেটা বল। আর টাকা লাগবো। টাকা লাগবে মানে? কালকে 5,000 টাকা দিয়ে আসলাম লোকগুলোকে। ওটা খরচ হয়ে গেছে। খরচ করেছিস মানে? 2 দিনের মধ্যে 5,000 টাকা খরচ হয়ে গেল? আর শেষ, এই ঢাকা শহরে 5,000 টাকা খরচ করতে 5 মিনিটও লাগে না। আমি তুই আমার টাকা দিয়ে যা। দেখ নেহা, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই, আর মাও তোকে বাড়তি টাকা দিবে না। টাকা দিবি না? ঠিক আছে যা, বাসায় কি করে তুই দেখিস। প্লিজ বাসায় এসে ঝামেলা করিস না শুধু শুধু। কালকেই দেখবি কি করি।
না আমি ওই যে 13 নম্বর রোডে আছি, তুই কখন আসবি? আচ্ছা ফোনটা একটু রাখ। আরিফা, এই দাঁড়ান তো মামা, কোথায় গিয়েছিলে? এটা আরিফা সেই বয়ফ্রেন্ড না? মনে হয়েছে এটা আমাকে চিনতে পারিনি। কি ব্যাপার তো বলছো না যে? কোথাও না, এই তো সামনে। আচ্ছা রিক্সা থেকে নেমে এসো, কিছুক্ষণ থেকে তারপর যাও। না না, আমার বাসায় কাজে সময় যেতে হবে। আচ্ছা আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, আর আমার সাথে তো বাইক আছেই। কেন, আমি কেন আপনার বাইক উঠবো? কি বলতেছো? সেদিন না তুমি আমার বাইকে উঠলে? হ্যাঁ, তো একদিন উঠেছি বলে কি প্রত্যেকদিন উঠতে হবে নাকি? তা ঠিক নয়। আমি জানতো। আরিফা, কি রে নেহা, তুই বাসায় কেন? তোকে কইছিলাম আমরা বাসায় আসবো। দেখ নেহা, তুই প্লিজ চলে যা, মা দেখলে ঝামেলা হবে। হ্যাঁ, তোর মার লাগে কথা কইতে এসেছি, তোর মায়ের ডাক। তুই কিভাবে কথা বলতেছিস? তুই আমাদের মা হয়। আমাদের? উনি আমার কিছু লাগে না, উনি খালি তোর মা, তোর মায়ের ডাক। আচ্ছা তুই এখন যা প্লিজ। বলছি না তোর মায়ের সবকিছু কইতে এসেছি, তোর মায়ের ডাক। কি বলবি তুই? আমি নাইলে খারাপ মাইয়া, বাইরে পোলা পাইনে লাগে ঘুরে বেড়াই। তুই কি করস? হ্যাঁ, রেস্টুরেন্টে যে পোলাকে হাত ধরে প্রেম করে তোর মারে মায়ের ডাক। তুই কিভাবে জানলি? আমি কেমনে জান সেটা তো তোর দেখার বিষয় না। তুই তোর মায়ের ডাক, নাহলে কিন্তু সবকিছু ভাঙা চুরে ফেলাম। আর একটা জিনিসের উপর যদি হাত দেস, হাত দিয়ে দেখা, হাত আমি ভেঙে গুড়া গুড়া করে। আপনি উত্তেজিত হবেন না, হ্যাঁ এখনই চলে যাবে। আমি এনে আমার টাকার হিসাব করতে আইছি। টাকা পাই গেলে আমি 1 মিনিটও দাঁড়াবো না। সে টাকা, হ্যাঁ এটা দিয়েছে না গত মাসে? তো মাসের লগে টাকার কি সম্পর্ক? মাস শেষে 30 দিন লাগে, আর টাকা শেষে 30 মিনিটও লাগে না। টাকা লাগবো। তুই যেই টাকা দেই তোকে আমি, তার বেশি একটা টাকা তোকে আর দেয়া হবে না। কেন? সবকিছু কি আরিফার? হ্যাঁ আরিফার, আর আরিফা তোর মতো না। এই মায়ালে এত লাফালাফি করো, এই মায়া যে বাইরে কি কি কইরা বেড়ায় কিছু খবর রাখো? খবর রাখতে হবে না, আর যাই করুক তোর মতো বাবা মার মান সম্মান নষ্ট করেনি। তুই চলে যা, মাকে আর রাগাস না প্লিজ, যা। কি কমো তোর মানে সব ঠিক আছে, যে কইলাম না, কিন্তু আমি যেটা লেগেছি ওটা কিন্তু পাই। আমার কাছে টাকা পয়সা নাই, সব টাকা শেষ। তুই আমার টাকা দিয়ে দিবি, গেলাম গা। কি রে, মেয়ে কিভাবে জানলো আমি কারোর সাথে কথা বলে দেখা করি? আমার মনে হয় তোকে কথা বলতে দেখছে। যদি দেখে তাহলে তো সর্বনাশ। এটা কাজ কর, ছেলেটাকে বল ঘন ঘন দেখা করতে পারবি না, ফোনে কথা বল, আর সপ্তাহে একদিন দেখা করে নি। হ্যাঁ এটাই ভালো হবে। তাহলে কালকে দেখা করে আমি সব বলে দিচ্ছি। জানে যে তারা জমজ বোন। না আমি তো এখন বলিনি। দেখিস পরে যেন কোনো সমস্যা না হয়। এবার বলো, গতকাল যাওয়ার সময় আমাকে ইগনোর করলে কেন? গতকাল ইগনোর? তাহলে কি এমন ভাবে কথা বলতেছিল যেন আমি তোমার কেউই না? তাই তো, আপনি আমার কে? আপনার সঙ্গে আমার কিছু সম্পর্ক? সম্পর্ক? সম্পর্ক চাচ্ছ তুমি? চল আমরা কাজে অফিসে যাই, আমরা বিয়ে করে ফেলি, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা গড়ে তুলি। না না, আমি আমার আম্মাকে ছাড়া বিয়ে করতে পারবো। তাহলে সম্পর্কের কথাটা কেন বললে? কি করবো? আপনি তো এখন আমাকে প্রপোজ করেন নাই, তাহলে আমাদের কি সম্পর্ক আমি ধরে নিব? আই লাভ ইউ। কি করছেন? মুজ দেখছে? দেখুক না, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলতে দেখলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার উঠুন বসুন। আচ্ছা শুনুন, আমার না বাসায় এখন একটু ঝামেলা চলতেছে। এই সপ্তাহে একদিন কিংবা 10 দিনে একদিন আমরা দেখা করবো, ঠিক আছে? কেন? বিয়ের হতে সমস্যা কোথায়? আমি তো মেয়ে মানুষ, আমার তো সমস্যা থাকতেই পারে। সেই জন্যই তো বললাম যে আমরা বিয়েটা করে ফেলি, তাহলে তার কোনো সমস্যা হবে না। বিয়ে তো করবোই, কিন্তু আমার বিয়ে নিয়ে কিছু আলাদা স্বপ্ন আছে। আচ্ছা বলো শুনি। কোনো এক শ্রাবণের ঝড় বৃষ্টির রাতে আমাদের বিয়ে হয়। বাহিরে তীব্র শস্য বাতাসের আওয়াজ, বাসর ঘরে আপনি আর আমি। তারপর আপনার কাঁধে মাথা রেখে দুজনে জানলা দিয়ে বৃষ্টি দেখবো। সুন্দর না? বাহ, খুব দারুণ স্বপ্ন তো। শুনেন, 8-10টা মেয়ের মতো বিদেশে ঘোরার ইচ্ছে আমার নেই, তবে নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে বান্দরবন কিংবা পাহাড়ি অঞ্চলে ঘোরার আমার খুব ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আস্তে আস্তে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আচ্ছা আমি তাহলে আজকে উঠি, ঘন ঘন কল কিংবা দেখা কিন্তু করতে পারবো না। ঠিক আছে। তোর মামা ফোন করেছিল, তোর মামার হাতে ভালো একটা ছেলে আছে। ছেলে দিয়ে কি করবা? এটা কেমন কথা? তোকে বিয়ে দিতে হবে না? তুমি আমাকে বিয়ে দিতে চাইছো? আমার শরীরের যে অবস্থা, কয়দিন বাঁচি কে জানেন। মা দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি বিয়ে দিলে তোমার ছোট মেয়েকে দাও। ওর কথা একদম মুখে আনবি না। স্যার করার মতো মেয়ে, তোর আগের কথা মনে নাই? আগের কথা বাদ দাও না, তুমি সবসময় ওর উপর রাগ করো। এই ভালো করে বোঝালো কিন্তু বোঝে। তো বাবা বেঁচে থাকতে ওকে কম বোঝায় নাই, তুই স্কুল থেকেই এমন। শোন মা, আমি বেঁচে থাকতে থাকতে তোকে বিয়েটা দিয়ে দিতে চাই, তা না হলে ওই মেয়ে এসে সব দখল করবে, কিছুই করতে পারবি না। আমার কিন্তু ছেলে অনেক পছন্দ হয়েছে, মেয়ে ছেলের সাথে তোর বিয়ে দিবি। আমি তো মামাকে ফাইনাল জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমার উপর অনেক রাগ করেছি। কেন, কি হয়েছে আমার বাবুটার? কি হয়েছে মানে? গতকাল তোমাকে এতবার কল দিলাম আমি, তুমি একটাবার কল রিসিভ করলে না, আবার কলটা কেটে দিল। ও এই জন্য রাগ করছো? আসলে না ও ছিল কাছে, বুঝছো, এই জন্য আমি কলটা রিসিভ করতে পারি নাই। তাহলে পরে কল ব্যাক করতে, আমি তো তোমার কলের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা সরি, আর হবে না। দেখো আমার এভাবে আর ভালো লাগছে না, চলো না আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? হ্যাঁ বিয়ে। তোমার সাথে আমার যোগাযোগ করতে সমস্যা হচ্ছে, তোমার জন্য আমার অপেক্ষা করতে হইতেছে, তো কিছু ঝামেলা না করে চলো না আমরা বিয়েটা করে ফেলি। আচ্ছা আমি তোমাকে জানাবো। ঠিক আছে, আজই তুমি বাসায় গিয়ে একটা সিদ্ধান্ত জানাবো, যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করি, তাহলে সমস্যা কোথায়? আচ্ছা জানাবো। তুমি এসব কি ধরনের ড্রেস পরেছো? এগুলো কিন্তু আমার পছন্দ না, বাঙালিদের মতো ড্রেসই তোমাকে ভালো লাগে, এগুলো তুমি আর পরবা না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। ঠিক আছে চলো বাইক ওঠ। কিরে
কি অবস্থা? নেহা তুই এখানে? আমি না বুঝলাম না, মানে এটা যেমন তোর বাসা তেমন তো আমারও বাসা, তো আমি আইলে তুই এরকম চমকায় যাস কেন? তুই তো আসিসই টাকা পয়সা না হলে ঝগড়াঝাটি করার জন্য, এবারে মেয়ে হিসেবে তো আসিস। চমৎকার। আর তুই মনে হয় বাসা বসে বসে খুব ভালো কাজ করস, তুই তোর মতো তো আর করি না। এই চুপ কর তো, মা যেখানে তোর বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখে আর সেখানে তুই প্রেম করে মাকে কষ্ট দিতে চাস? তুমি ঠিকই বলছিস নেহা। জানিস আনা কাল রাতে আমাকে বিয়ের কথা বলতেছিল, এখন আমি কিভাবে রায়হানের কথাটা মাকে বলি বলতো? তুই কি পাগল? তুই যদি মাকে তোর পছন্দের কথা বলিস তাহলে মা কি পরিমাণ কষ্ট পাবে তুই কি জানিস? আমি এখন কি করবো তাহলে? আমি তো রায়হানকে অনেক ভালোবাসি, ছাড়া আমার দম বন্ধ বন্ধ লাগে। ভুলে যা ওই ছেলেকে, ভুলে গিয়ে মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে কর। কি করে ভুলে যাবো আমি? ও আমাকে অনেক ভালোবাসে আর ও তো আমার জন্য অপেক্ষা করবে। তোর কাছে কে বড়, মা বড় নাকি এই দুদিনের পরিচয় হওয়া ছেলে বড়, কোনটা? অবশ্যই মা বড়। মা যেহেতু বড় তাই ওই ছেলেকে ভুলে গিয়ে তুই মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে কর। তুই এক কাজ কর, ফার্স্ট ওর নাম্বারটা ব্লক কর, তারপর তোর ফোন থেকে ওর ছবি ভিডিও সবকিছু ডিলিট করে দে, দেখবে আস্তে আস্তে এমনি ভুলে যাবে। আচ্ছা শোন না, আমি একবার মাকে বলবো রায়হানের কথা, যদি মা রাজি হয়। না না ঠিক আছে, ভুলেও করিস না, তোর জন্য পাত্র পছন্দ করে ফেলেছে। এইসব কথা বললে মা অসুস্থ হয়ে যাবে টেনশনে। কি চাস মা অসুস্থ হয়ে যাক? না না আমি চাই না মা অসুস্থ হয়ে যাক। হ্যাঁ তাহলে আমি যেটা বলছি তুই সেটাই কর, নাম্বারটা ব্লক কর, যা। ব্লক করে দিব? আরে তুই আমার কাছে দে তো, কোন নাম্বার? তো উপরের নাম্বারটা এনে ব্লক করে দিলাম। তুই কিন্তু আর ভুলে যোগাযোগ করবি না, তা না হলে কিন্তু ভুলতে পারবি না, মনে থাকবে। আর কান্নাকাটি করিস না, একটু কষ্ট হবে, দেখবে আস্তে আস্তে সবকিছু ভুলে যাবি। ভালো থাক। মা তো অনেক ঘুমাইতেছে না, আমি তাহলে চলে যাই। হ্যালো হ্যালো কে? আমি আরিফা। কি ব্যাপার, আমি এতবার তোমাকে কল দিচ্ছি, কল বাবা বিজি বলতেছে কেন? তোমাকে সবকিছু বলতেছি, তুমি আমার বাসার নিচে আসো। আরে আমি তো অলরেডি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। কি বলো? আচ্ছা দাঁড়াও আমি আসতেছি। ঠিক আছে হ্যাঁ চলো হাঁটতে হাঁটতে কথা বলি। চল। আসলে বুঝছো হয়েছে কি, আম্মু না তোমার সাথে কথা বলতে দেখে ফেলছে। আম্মু চায় না আমি কারোর সাথে প্রেম করি, এই জন্য আম্মুর সামনে তোমার নাম্বারটা ব্লক করে দিয়ে অন্য একটা নাম্বার থেকে কল দিচ্ছে। কতবার কল দিয়ে ট্রাই করেছি তুমি জানো? কি করবো বলো, আম্মু দেখে ফেলছিল। আচ্ছা যাই হোক, চলো না আমরা বিয়ে করে ফেলি, তখন শুধু তুমি আমার, হ্যাঁ আমি তোমার। বিয়ে তো করবোই, তুমিও তোমাকে সাথে থাকতে পারতেছি না, বাসায় এরকম প্যারা আমার ভালো লাগতেছে না। তাহলে চলো আমরা কালই বিয়েটা করে ফেলি। হ্যাঁ সমস্যা নেই, কিন্তু আমি তো তোমার সম্পর্কে তোমার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা আমার বাবা দেশের বাইরে থাকে, মাঝে মাঝে দেশে আসে, আর এখানে আমি আর আমার মাই থাকি। ও তাহলে তো মনে হয় তোমাদের অনেক টাকা, তাই না? আচ্ছা তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? প্রথম একটু ঝামেলা হবে, মানতে চাইবে না। কিন্তু আমার আম্মু না কখনোই মেনে নিবে না, আমরা কখনো বাপের বাড়ি যাবো না, বুঝছো? আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। সেটা না হয় পরে দেখা যাবে, তাহলে কালকে আমরা বিয়ে করতেছি। হ্যাঁ সবকিছু গুছিয়ে বিকালে চলে আসবো। ঠিক আছে, আসতে কোনো ঝামেলা হয় না তো? না কোনো সমস্যা নাই, চলো। চলো কাজী অফিসে যেতে। কাজী সাহেব ভিতরে নেই, বলা যাচ্ছেন যে? কাজী সাহেব তো ভিতরে নেই। আজকে আর আসবে না? কাজী সাহেব অসুস্থ, কালকে আসেন আপনারা, হয়তো কালকে পেয়ে যাবেন। অসুস্থ হওয়ার আর সময় পাবো? এখন কি করবো আমরা? কি আর করবো, জায়গা থেকে একটাই কাজী অফিস। আচ্ছা একটা কাজ করি, চলো কালকে আমরা বিয়েটা করি। তাহলে আমি আজকে কোথায় থাকবো? আমার বাবা আমাকে একটা ফ্ল্যাট গিফট করেছে, হ্যাঁ আমি মাঝে মধ্যে থাকি, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিয়ে যাবো। এখানে যাবো? হ্যাঁ এটা তো খুবই ভালো হয়। ঠিক আছে তাহলে ওইখানে আমরা রাতটা কভার করে দিই, তুমি আর একটা দিন আমি। ঠিক আছে চলো। এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না আমার নতুন বাসা থাকার অভ্যাস আছে। আচ্ছা আমি আবার কাজী অফিসে গিয়েছিলাম, সেখান থেকে নাম্বার নিয়ে কাজের সাথে কথা হয়েছে, কি বলছো? কালকে যেতে বলছে। সমস্যা কোথায়, কালকেই না হয় যাবো। দোস্ত তুই এখানে বসে আছিস, জানিস কালকে কি হয়েছে? নেহা তোর মতো পোশাক পরে রায়হান ভাইয়ের সাথে গেছে কাজী অফিসে বিয়ে করতে। কি বলতেছিস? তবে সম্ভবত কালকে বিয়েটা হয়নি, আজকে হবে। রায়হান আমাকে চিনতে পারলো না। তোদের দুই বোনকে তো আমি মাঝে মধ্যে চিনতে পারি না, রায়হান ভাই কিভাবে চিনবে বলতো? আমার বিশ্বাস ছিল ও আর যাই করুক আমার সঙ্গে কখনো কিছু করবে না। আরে নেহা তো ছোট থেকে এরকম হঠাৎ করে তোকে বাঁধিয়ে দেয়, স্কুল জীবন থেকে দেখে আসতেছি, তোর মনে নেই? তুমি? আমি আরিফার জমজ বোন নেহা। আরিফা তো আমাকে জমজ বোন সম্পর্কে কিছু বলেনি। ও হয়তো বলতে ভুলে গেছে। আচ্ছা, আমি ভেতরে যাই, ওর সঙ্গে আমার কিছু কথা ছিল। ভিতরে আছে। নেহা তুই এটা কেন করলি? হ্যাঁ করেছি আমার স্বার্থের জন্য, এটার জন্য তো আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। তুই জানতি না আমি রায়হানকে পছন্দ করতাম, তাহলে তুই আমাকে ভুল বুঝিয়ে কেন তুই নিজের করে নিল ওকে? এত কিছু আমার দেখার দরকার নেই, আমার রায়হানকে ভালো লাগে। আর তোর যদি মন চায় তাহলে তুই রায়হানকে সবকিছু বলে দিতে পারিস, সমস্যা নেই। না কারণ তুই যেটা করতে পারিস সেটা আমি করতে পারি না, তুই আর আমি এক না। তাহলে এখানে কেন আসছিস? আসলাম দেখতে নিজের মায়ের পেটের বোন কিভাবে আমার সঙ্গে প্রতারণা করে, সেটা একবার নিজের চোখে দেখার ইচ্ছে হলো। দেখা শেষ, এবার চলে যা। হ্যাঁ জানি, কিন্তু আমি আবারও বলছি তুই কাজটা একদমই ঠিক করিস না। আমার আগে থেকেই সন্দেহ ছিল ওটা আমার আরিফা না, কারণ তোমার মধ্যে যে আবেগ অনুভূতি সেটা না ওর মধ্যে ছিল না। মানে
দেখো, আমি কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দুই বোনের সব কথাই শুনেছি, কি শুনেছেন আপনি? সবকিছু। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই না? তারপরেও কেন তুমি তোমার বোনের কাছে রেখে আসতে চেয়েছিলে আমাকে? ভেবেছিলাম আমি কিছুই বুঝতে পারবো না। কথা কি জানো, চেহারার মিল থাকলেই হয়, মনেরও মিল থাকতে। আমি না তোমাকে অনেক ভালোবাসি। এই পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারে না।